দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 জন। মৃতরা হলেন মুর্শিদাবাদের নদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল মণ্ডল, রুবিনা বিবি, হাসিনা খাতুন ও রুকসোনা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে জীবিকার তাগিদে দিল্লি যান তারা। রাজধানীর এক এলাকায় ভাড়া বাড়িতে থেকে জীবিকা নির্বাহ করছিলেন। শনিবার সকাল নাগাদ হঠাৎই সেই বাড়ির একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে মর্মান্তিক এই খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে গভীর শোকের ছায়া। মুহূর্তে শোকস্তব্ধ হয়ে পড়ে গঙ্গাধারী জোড়তলা গ্রাম। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানান, জীবিকার প্রয়োজনে দিল্লি পাড়ি দিলেও এই পরিণতির কথা কেউ কল্পনাও করতে পারেনি। গ্রাম জুড়ে এখন শুধু শোকের আবহ। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মৃতদের দেহ দ্রুত গ্রামে ফিরিয়ে এনে শেষকৃত্যের ব্যবস্থা করা হোক এবং পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হোক। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। দেশে কাজে গেছে, খুব গরিব মানুষ। দিল্লিতে তাই জানি, গ্রামের নামটাই জানি, আর কিছু জানি না। ফেরি করে, পড়ানো বাড়ানো কাজ করে। হ্যাঁ, ফ্যামিলি মানে কাজে ওখানে গেছে। ধারে বলে বন্যার পানি কি এখন বৃষ্টির পানি সেটাও জানি না, আমরা দূরে আসি। ওই পানিতে বলে পাঁচিল বলে ঢেসে পড়ে গেছে, যে ঘরে থাকে সে ঘরে ওই পাঁচিল ঢেসে পড়ে যায়, 4 জন মারা গেছে। হ্যাঁ, 4 জনই মারা গেছে, একই পরিবারের, একই ফ্যামিলির। বড় ছেলে আর বড় ছেলের মেয়ে, আর ছোট বৌমা, বৌমার মেয়ে, 4 জন। বৌমার নাম রুবিনা আর মেয়ের নাম হাসিনা। আর বড় ছেলের নাম রবুল আর বড় ছেলের মেয়ের নাম হলো রুকসোনা খাতুন। আমাদের ছেলে হয়েছে, মানে ভাসুরের ছেলে। আমার 2 ভাই এবং 2 ভাবি, আমার 2 চাচাতো ভাই ভাবি, ওরা বিদেশে কাজে গেছিল দিল্লিতে। খুবই অত্যন্ত গরিব মানুষ তারা, এবং তারা বিদেশে কাজে গিয়ে কোনো মতে নিজের সংসার চালাতো, দিন মজুর কাজ করে চালাতো। এবং শুনলাম আমরা আজকে দুপুরের দিকে প্রায় 12টা-1টার সময় আমরা ফোনে খবর পাই যে তারা নাকি অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেওয়াল ছিল তাদের ঘরের, যে ভিত ছিল, সেটা নাকি চাপা পড়ে তারা 4 জনই মারা গেছে সেই জায়গাতে একই সঙ্গে। এবং আরো যে 2 জন ছিল তাদের মধ্যে একজন এখনো আহত আছে। এটাই আমরা শুনেছি এখন পর্যন্ত। আর এর থেকে বেশি কিছু আমরা বলতে পারবো না, এটুকু জানি। এতটুকু শুনেছি। আমার নাম সেলিম মণ্ডল। আমার মৃতরা আমার ভাই ভাবি হয়, আমার চাচাতো ভাই এবং ভাবি তারা।